আজকে আমরা শুরু করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পাঠ্য বইয়ের 2.1-এর 1 নাম্বারের সকল প্রশ্ন। 1 নাম্বারের মধ্যে রয়েছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতি প্রকাশ করো। ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার। এই সেট অফ ম্যাথ আমি আজকের ক্লাস শেষ করব ইনশাআল্লাহ। তোমরা মনোযোগ সহকারে একটু দেখো, তাহলে আমি শেষ করার চেষ্টা করতেছি। এখানকার ক নাম্বারে বলা হয়েছে, ক নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে এক্স বিলেন্স এন যেন এস স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এস কিউব লেস দেন 130। এটাকে তালিকা পদ্ধতি প্রকাশ করব। তো তালিকা পদ্ধতি প্রকাশ করতে গেলে আমাদের সমাধান করতেছি। সমাধান, তো এখানে দেখো সমাধানের মধ্যে ধরি x সমান 1 2 3 4 ডট 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 ইত্যাদি বসিয়ে পাই। মানে এরকম স্কোয়ার এবং পাওয়ার দিয়ে আসলে এক্স এর মানটা দত্ত হয়, কারণ এক্স এর মান 1 বসানোর পর 2 বসানোর পর 3 বসানোর পর যে মানগুলো আসবে সেই মানগুলো গ্রহণযোগ্য হবে। তাহলে এখন আমি শুরু করতেছি। x সমান যখন 1 হলে, x সমান 1 হলে এস স্কোয়ার সমান 1, এক্স এর মান 1, এস স্কোয়ার সমান 1, 1 স্কোয়ার বলতে 1 গ্রেটার দেন 9। মানে স্কোয়ার গড়ানোর পর 9 এর চেয়ে বড় হতে হবে, কিন্তু এক্স এর মান 1 ধরলাম, 1 এর উপর স্কোয়ার করার পর 1, 9 এর চেয়ে বড় নয়, তাই আমি এটা কাটা দিলাম। এবং এবং লিখলাম এস কিউব, এস কিউব বলতে 1 কিউব, 1 কিউব বলতে 1 তিনটা, 1 বলতে 1ই, তাহলে 130। 130 অপেক্ষা 1 ছোট, ঠিক আছে। তাহলে এখন আমি লিখবো x সমান 2 হলে এক্স স্কোয়ার সমান 2 স্কোয়ার, 2 স্কোয়ার বলতে 4 গ্রেটার দেন 9, 9 অপেক্ষা তো 4 বড় নয়, তাই এটাকে কাটা দিলাম। এবং এস কিউব বলতে 2 কিউব, 2 কিউব মানে 8 লেস ইকুয়াল 130, 130 অপেক্ষা 8 ছোট, তাই গ্রহণযোগ্য। x সমান 3 হলে এস স্কোয়ার সমান 3 স্কোয়ার, 3 স্কোয়ার বলতে 9 গ্রেটার দেন 9, এটা তো সমান হয়ে গেছে, তো আমাকে তো বড় নিতে বলছে, তার মানে এটা এদিকে আমি সমান চিহ্ন দিলাম। এবং এস কিউব সমান 3 কিউব, 3 কিউব বলতে 27, তো 27 130, তো 130 অপেক্ষা 27 ছোট। x সমান 4 হলে এস স্কোয়ার সমান 4 স্কোয়ার, 4 4 16 গ্রেটার দেন 9, এবং এস কিউব সমান 4 কিউব বলতে 64 লেস দেন 130, 130 অপেক্ষা 64 ছোট, ঠিক আছে। x সমান 5 হলে এস স্কোয়ার সমান 5 স্কোয়ার, 5 স্কোয়ার বলতে 25 গ্রেটার দেন 9, এবং এস কিউব সমান 5 কিউব, 5 কিউব মানে 125, তো লেস দেন 130, তো 130 অপেক্ষা 125 ছোট, ঠিক আছে। তাহলে x সমান 6 হলে এস স্কোয়ার সমান 6 স্কোয়ার 636 গ্রেটার দেন 9, তাহলে 9 অপেক্ষা 36 ছোট বড়, ঠিক আছে। এবং এস কিউব সমান 6 কিউব 216 লেস দেন 130, 130 অপেক্ষা 216 কি নয়, ছোট নয়, সেজন্য আমরা এটাকে কাটা দিলাম, তো আর যাবে না। তো এখন আমাদের মান কোনটা হবে, এটা ক, এটাকে এটা ক, ক নাম্বারের মধ্যে আমরা আনসার লিখতে পারি, ক নাম্বারের মধ্যে আমরা আনসার লিখতে পারি দুইটাই, মানে যে আমাদের এখানে এবং মানে হচ্ছে ইন্টারসেকশন, এবং মানে হচ্ছে ইন্টারসেকশন, এবং অর্থ হচ্ছে ইন্টারসেকশন, ইন্টারসেকশন অর্থ মানে হচ্ছে কমন, কমন মানে হচ্ছে দুইজনেরই গ্রহণযোগ্য হতে হবে, মানে দুইজনেরই যেটা গ্রহণযোগ্য হবে সেই মানটাই গ্রহণযোগ্য হবে। তো দুইজনের মান গ্রহণযোগ্য হয় কোনটা কোনটা দেখো তো। এক সমান 1 নিলে এদিকে হচ্ছে না, এদিকে হচ্ছে, হবে না, কারণ দুইজনেরই গ্রহণযোগ্য হতে হবে। এক সমান 2 হলে এদিকে হচ্ছে না, এদিকে হচ্ছে, হবে না। 3 হলে এদিকে হচ্ছে না, কারণ এদিকে বলছে বড় নিতে, তো এদিকে তো সমান হয়েছে, তো হবে না, এটা হচ্ছে না। এক সমান 4 এদিকে হচ্ছে, এদিকেও হচ্ছে। এক সমান 5 এদিকে হচ্ছে, এদিকেও হচ্ছে। এক সমান 6
এদিকে হচ্ছে, এদিকে হচ্ছে না, তার মানে আমাদের শুধু গ্রহণ হচ্ছে 4 আর 5, 4 এবং 5 এ আমাদের গ্রহণযোগ্য হচ্ছে, তো 6 হচ্ছে না। এটা হচ্ছে আমাদের আনসার, একের ক নাম্বারের আনসার হচ্ছে এটা। এবার আমরা এক এক নাম্বারের খ নাম্বারে যাব। এক নাম্বারের খ আমাদেরকে বলা হয়েছে এক্স বিলেন জেড যেন এস স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এস কিউব লেস ইকুয়াল 36। এখানে এই ম্যাথটা বলা হয়েছে এইরকমই, এটাকে আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করব। তো এটাকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে গেলে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, জেড আমরা এন সমান জানি 1 2 3 4 5 6 7 ডট ডট ডট, আর জেড সমান আমরা জানি প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 ইত্যাদি এরকম। অর্থাৎ এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে প্লাস মাইনাস 1। তো এখানে কিছু সময় এক্স বিলেন্স এন থাকে, তখন স্বাভাবিক সংখ্যাকে বোঝানো হয়। এখন জেড দেওয়া হয়েছে, তার মানে এখন পূর্ণ সংখ্যাকে বোঝানো হয়েছে। তো এই ম্যাথটা যদি জেড দিয়ে যদি আসে, তাহলে আমাদের আসলে দুইবার করে ম্যাথটা করতে হবে। সেটা হচ্ছে একবার আমরা স্কোয়ার দিয়ে করব, আরেকবার আমরা কিউব দিয়ে করব। তো এখন আমাদের স্কোয়ার দিয়ে করলে একটা ধনাত্মক সংখ্যা দিয়ে করব, আরেকবার ঋণাত্মক সংখ্যা দিয়ে করব। তো এখন আমরা করতে পারি এক সমান, প্রথমে আমরা ধনাত্মক ধরে নিয়ে করব। এক্স এর মান যখন ধনাত্মক হবে, অর্থাৎ ধরি এক সমান 1 2 3 4 ইত্যাদি বসিয়ে পাই, ইত্যাদি বসিয়ে পাই। এক সমান 1 হলে এস স্কোয়ার সমান 1 স্কোয়ার সমান 1 গ্রেটার দেন 5। তো 5 ওকে 1 বড় নয়, সেজন্য কাটা দিলাম। এবং এস কিউব, এস কিউব বলতে 1 কিউব, 1 কিউব বলতে 1 লেস ইকুয়াল 36। 1 36 সে সমান বা ছোট, ছোট। এক সমান 2 হলে এস স্কোয়ার সমান 2 স্কোয়ার সমান 4 গ্রেটার দেন 5, এটাও বড়। এবং কাটা দিলাম, এস কিউব সমান 2 কিউব, 2 কিউব বলতে 8 লেস ইকুয়াল 36। আমি এক সমান 3 লিখলাম, এস স্কোয়ার সমান 3 স্কোয়ার বলতে 9, 3 স্কোয়ার 9 গ্রেটার দেন 5, ঠিক আছে। এবং এস কিউব সমান 3 কিউব, 3 কিউব বলতে 27 লেস ইকুয়াল 36। তো এখন আমি এক সমান 4 হলে এস স্কোয়ার সমান 4 স্কোয়ার, 4 স্কোয়ার বলতে 16 গ্রেটার দেন 5, এবং এস কিউব সমান 4 কিউব, 4 কিউব বলতে 64 লেস ইকুয়াল 36। তো আর মানে 36 অপেক্ষা সমান বা ছোট নয়, সেজন্য আমরা কাটা দিলাম। তো এখন যাক, এখন এটা আমি প্লাস নিয়ে, যেহেতু আমাকে জেড বলছে, তাহলে দড়ি এক সমান 1 2 3 4 5 নিয়ে। এখন আমরা নেব এক সমান, আমাদের যদি ঋণাত্মক হয়, অর্থাৎ দড়ি আবারও করতে হবে, দড়ি এক সমান -1 -2 -3 -4 এভাবে নিলে ইত্যাদি বসিয়ে পাই, ইত্যাদি বসিয়ে পাই। ইত্যাদি বসালে এক সমান -1 হলে এস স্কোয়ার সমান -1 স্কোয়ার সমান -1 স্কোয়ার বলতে -1 স্কোয়ার বলতে -1ই। তো আমরা লিখতে পারি -1 স্কোয়ার বলতে মাইনাস এর স্কোয়ার হলে প্লাস। আমরা জানি মাইনাসের উপর স্কোয়ার হলে প্লাস, মাইনাসের উপর 4 হলো প্লাস, মাইনাসের উপর 6 হলো প্লাস, মাইনাসের উপর 3 হলে মাইনাস, মাইনাসের উপর 7 হলো মাইনাস, মাইনাসের উপর 9 হলো মাইনাস। মানে মাইনাসের উপর পাওয়ার যদি জোর হয় প্লাস হয়ে যায়, মাইনাসের উপর পাওয়ার যদি বেজোর হয় মাইনাস থেকে যাবে। তাহলে এখন দেখো আমরা লিখতে পারি -1 স্কোয়ার বলতে 1ই, তো লেস দেন গ্রেটার দেন 5, এবং এস কিউব ওটা আর কি, এস কিউব সমান -1 কিউব, -1 কিউব বলতে মাইনাসের উপর কিউব মানে মাইনাস থাকবে, -1 লেস ইকুয়াল 36। 36 অপেক্ষা -1 ছোট, হ্যাঁ অনেক ছোট। এক সমান -2 হলে এস স্কোয়ার সমান -2 স্কোয়ার
মাইনাস টু স্কোয়ার মাইনাস রো স্কোয়ার বলতে প্লাস, মাইনাস রো স্কোয়ার বলতে প্লাস, টু স্কোয়ার বলতে 4, তাহলে গ্রেটার দেন 5 এবং তো এই এস কিউব এখানে একটা সিস্টেম 5 এর চাইতে 1 বড় নয় সেজন্য আমরা কাটা দিলাম, 5 এর চাইতে 4 বড় নয় সেজন্য কাটা দিলাম। এস কিউব মাইনাস 1 কিউব 1 কিউব 1 না 2 কিউব, মাইনাসের উপর কিউব বলতে মাইনাস থাকবে, 2 কিউব বলতে 8 হবে, তো লেস ইকুয়াল 36 হবে। এক সমান মাইনাস 3 হলে এস স্কোয়ার সমান মাইনাস 3 স্কোয়ার, মাইনাস 3 স্কোয়ার বলতে 9 গ্রেটার দেন 5 এবং এস কিউব বলতে মাইনাস 3 কিউব, মাইনাস 3 কিউব বলতে মাইনাস 27 লেস ইকুয়াল 36 হবে। এক সমান 4 হলে মাইনাস 4 হলে এস স্কোয়ার সমান মাইনাস 4 স্কোয়ার বলতে প্লাস 16 হয়ে যাবে গ্রেটার দেন 5, ঠিক আছে। এবং এস কিউব সমান মাইনাস 4 কিউব, মাইনাস 4 কিউব বলতে 64 মাইনাস 64 লেস ইকুয়াল 36, তো এটা তো 36 অপেক্ষা ছোট। তো এখন আমি কি বোঝাতে চাচ্ছি, এখানে আমাদের কথা হচ্ছে যে আমাদের শুরু হচ্ছে, দেখো এখানে এক সমান যখন আমি 1 ধরলাম, এখানে আমাদের একটা কথা হচ্ছে যখন আমি এক সমান প্লাস মান ধরলাম, প্লাসের মান যখন ধরলাম তখন আমাদের গ্রহণযোগ্য হচ্ছে 1 এদিকে গ্রহণ হচ্ছে না, তার মানে হবে না। 2 এদিকে গ্রহণ হচ্ছে না, হবে না। 3 এদিকে গ্রহণ হচ্ছে, এদিকে গ্রহণ হচ্ছে, 3 হবে। এদিকে 4 হচ্ছে, এদিকে 4 4 এদিকে হচ্ছে, এদিকে হচ্ছে না, তার মানে আমাদের এখানে গ্রহণ হয় শুধু 3। আর এখানে গ্রহণ হয় আমাদের, দেখো মাইনাস 1 এদিকে গ্রহণ হচ্ছে না, হবে না। মাইনাস 2 এদিকে গ্রহণ হচ্ছে না, হবে না। মাইনাস 3 এদিকেও গ্রহণ হচ্ছে, এদিকেও গ্রহণ হচ্ছে, তো মাইনাস 4 এদিকেও গ্রহণ হচ্ছে, এদিকেও গ্রহণ হবে, কারণ 36 অপেক্ষা মাইনাস 64 অনেক ছোট। তো এভাবে তো অনেক যেতেই থাকবে, অর্থাৎ যেতেই থাকবে, এদিকে গ্রহণ হতেই থাকবে, গ্রহণ হতেই থাকবে, গ্রহণ হতেই থাকবে। তো এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আনসারটা লিখবো। দেখো মাইনাস 4 গ্রহণ হচ্ছে, মাইনাস 5 গ্রহণ হবে, মাইনাস 6 গ্রহণ হবে, মাইনাস 8 গ্রহণ হবে, কারণ তুমি মাইনাস যত বের করো না কেন 5 এর চেয়ে বড় হবে এবং 36 এর চেয়ে, কারণ মাইনাস আসবে যে, তো মাইনাস আসা মানে 36 এর চেয়ে তুমি মাইনাস যত দূরে যাও না কেন 36 অপেক্ষা কি হবে, ছোট হবে। এবং কি মাইনাস 1 লক্ষ, মাইনাস 1 লক্ষ, 1 লক্ষ 1 এর চেয়ে ছোট, মাইনাস 1 লক্ষ 1 এর চেয়ে ছোট, 1 এর চেয়ে মাইনাস 1 লক্ষ ছোট, 1 লক্ষ নয়, মাইনাসের দিকে তুমি যত দূর যাও না কেন 1 এর চেয়ে ছোট, তো যেখানে 1 এর চেয়ে ছোট সেখানে তো 36 অপেক্ষা আরো বেশি ছোট হবে। সেজন্য আমরা লিখতে পারি ডট 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 অনেকগুলো গ্রহণযোগ্য হবে। আমরা এদিকে লিখতে পারি মাইনাস 4 মাইনাস 3, মানে আমরা ছোট থেকে মাইনাস, মনে করো এটা মাইনাস 10, মানে অনেক আছে, এদিকে অনেক আছে, মাইনাস 4 মাইনাস 3, তো এদিকে আমাদের মাইনাস 2 গ্রহণযোগ্য হচ্ছে না, কারণ এদিকে 5 এর চেয়ে ছোট হয়ে যাচ্ছে, সেজন্য মাইনাস 1 গ্রহণযোগ্য হচ্ছে না, হবে না। তাহলে এই পার্টের মধ্যে আমরা পাইছি মাইনাস 3 থেকে শুরু করে মাইনাস 3 মাইনাস 4 মাইনাস 5 মাইনাস 6 মাইনাস 7 মাইনাস 8 মাইনাস 9 মাইনাস 10 ডট 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 অনেক আছে। তো এদিকে প্লাসের দিকে কত পাচ্ছি, প্লাসের দিকে আমাদের 1, এদিকে 1 হয় নাই, এদিকেও 1 হয় নাই, 3 হয়েছে, 3টা এদিকেও গ্রহণযোগ্য, এদিকেও গ্রহণযোগ্য, কিন্তু 4টা এদিকে গ্রহণ হচ্ছে, এদিকে হচ্ছে না, তার মানে আমাদের শুধু 3, তাহলে এখানে আমরা শুধু 3 পেলাম, অর্থাৎ এদিকে 3 পর্যন্ত, এদিকে মাইনাস, মাইনাস অনেক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের খ নাম্বার প্রশ্নের উত্তর। অর্থাৎ প্লাসের মান থেকে শুধু আমরা 3 গ্রহণযোগ্য হয়েছে, যে মাইনাসের মান থেকে মাইনাস 2 ছাড়া মাইনাস 3 থেকে শুরু করে তুমি যত দূর যেতে পারো, যত বছর তুমি করতে পারো এত বছর 36 অপেক্ষা ছোট হবে এবং 5 অপেক্ষা বড় হবে। যে মানটা পাও না কেন তুমি 5 এর চেয়ে বড় পাবা এবং 36 এর চেয়ে ছোট পাবা, কারণ মাইনাস আসতেছে, মাইনাস আসতেছে মানে 36 অপেক্ষা ছোট থাকবেই, থাকতে হবে এবং থাকবেই। এবার আমরা 1 নাম্বার শেষ করলাম, একের খ নাম্বার শেষ করলাম। এবার 1 নাম্বারের গ নাম্বার আমরা শুরু করব। 1 নাম্বারের গটা হচ্ছে, 1 নাম্বারের গ, এক্স বিলাইনসেন যেন এক্স 36 গুণনীয়ক এর গুণনীয়ক এবং 6 গুণিতক
এখন আমাদের কথা হচ্ছে এক্স বিলেন সাইন এক্স 36 গুণনীয়ক কত বাঙ্গানু আর গণিত কত নমাতা গণনা করা এবং মানে ইন্টারসেকশন মানে দুজনেরই গ্রহণ থাকতে হবে। কিভাবে করা দেখো, আগে 36 গুণনীয়ক গুলো ভাঙবো। তাহলে 36 গুণনীয়ক 36 গুণনীয়ক হচ্ছে আমরা লিখতে পারি 36 কে 36 এক দিয়ে ভাগ যাবে, 36 কে 2 দিয়ে ভাগ যায় কিনা দেখো, তাহলে 18 দুগুণে 36, 36 কে 3 দিয়ে যায় কিনা দেখো, 3 12 36, 36 কে 4 দিয়ে ভাগ করা যায় কিনা দেখো, 4 9 36, 5 দিয়ে যাবে, 4 9 36, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে, 6 36, তার মানে লাস্ট পর্যন্ত চলে আসছে, আর যাবে না। তাহলে এটা থাকুক। তাহলে এখানে আমাদের আরেকটা কথা হচ্ছে 6 এর গুণিতক। এখানে গুণনীয়ক সমূহের মধ্যে রয়েছে 1 2 3 4 6 6 9 12 18 এবং 16, অর্থাৎ এটার মধ্যে রয়েছে 1 2 3 4 6 9, দুইটা থেকে একটা নিয়েছি, 12 এবং 18 এবং 36। তাহলে এটা হচ্ছে 36 এর গুণনীয়কের সেট হচ্ছে এটা। কিন্তু এবং মানে ইন্টারসেকশন 6 এর গুণিতক। তো এখন 6 এর গুণিতক বলতে আমরা জানি 6 এর গুণিতক বলতে 6 কে 6, 6 দিয়ে গুণে 12, 318, 424, 530, 636, 30, 636। আমরা আজ যাচ্ছি না কারণ অনেক যাওয়া যাবে। তাহলে কিন্তু অনেক গেলেও তো হবে না, আমাদের বলা হয়েছে মানে 6 এর গুণিতক এবং 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়কের ভিতর 6 এর গুণিতক থাকতে হবে। তাহলে এখন আমি এই এই এটা এটা আর এইটা মিলে দুইজনের কাছে কমন যেটা সেটাই আনসার। তো দুইজনের কাছে কমন কোনটা আছে, দুইজনের কাছে দেখো, ওর কাছে 1 আছে, ওর কাছে 1 নাই, তাহলে হবে না। ওর কাছে 2 আছে, ওর কাছেও নাই, হবে না। 3 আছে, ওর কাছে 3, হবে না। 4, ওর কাছে 3 নেই, হবে না। 6, তো 6 তো ওর কাছে আছে, তার মানে 6 হবে। 9, ওর কাছে 9 নেই, হবে না। ওর কাছে 12, ওর কাছে 12 আছে, 12 হবে। 18, ওর কাছে 18 আছে, 18 হবে। ওর কাছে 36, ওর কাছে 36 আছে, তাহলে 36 হবে। অর্থাৎ এবং বলা হয়েছে, তো এবং বলা হয়েছে সেজন্য এবং বলা হয়েছে মানে দুইজনের কাছে ওটা থাকতে হবে, মানে একই সংখ্যা দুইজনের কাছে থাকতে হবে, তখন এটা ইন্টারসেকশন এবংকে নির্ধারণ করা হবে। অর্থাৎ ওর কাছেও থাকতে হবে, ওর কাছেও থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের আনসার, এটাই আমাদের আনসার, এটাই আমাদের আনসার। এখন আমি 1 নাম্বার প্রশ্নের ঘ নাম্বারটা করার চেষ্টা করতেছি। ঘ নাম্বার, এক্স বিলেন্স এন এক্স কিউব 25 এবং এস টু দি পাওয়ার 4 266। এই ম্যাথটা আমি তালিকা পদ্ধতি প্রকাশ করব। তো তালিকা পদ্ধতি প্রকাশ করার জন্য পাওয়ার আছে, সেজন্য আমরা এক্স এর মান ধরি x সমান 1 2 3 4 ইত্যাদি বসিয়ে পাই, তো x সমান 1 হলে s স্কোয়ার সমান না সরি s কিউব সমান 1 কিউব মানে 1 লেস ইকুয়াল 25। তো 25 অপেক্ষা তো 1 বড় নয়, সেজন্য কাটা দিলাম। এবং মানে ইন্টারসেকশন s কিউব x টু দি 4 সমান 1 টু দি 4 মানে 1 1 এর উপর 4 হলে 1 এর উপর পৃথিবী হলো 1 লেস ইকুয়াল 266 এটা 266 অপেক্ষা 1 ছোট, সেজন্য ঠিক আছে। x সমান 3 হলে 3 হলে s কিউব সমান 3 কিউব বলতে 27 লেস গ্রেটার দেন 25, অবশ্যই 25 অপেক্ষা 27 বড়, ঠিক আছে। এবং s4 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 সাইডটা 2 গুণ 2 2 গুণ 2 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 লেস ইকুয়াল 266।
264 264 অপেক্ষা 16 ছোট। এখন আমরা যাব এক সমান, সরি এটা 2 হবে, এক সমান 3 হলে s কিউব সমান 3 কিউব, পুরা ম্যাথিয়ান পুরা লাইনই বেই বলি, এবার এবার তো আবার লিখি বাদে আবার হাড়ি করে। এক সমান 2 হলে s কিউব সমান 2 কিউব, 2 কিউব বলতে 8 গ্রেটার দেন 25, তো 25 অপেক্ষা তো 8 ছোট না বড় না, কাটা দিলাম। এবং x টু দি 4 সমান 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 বলতে 16 লেস দেন 264, তো এটা ঠিক আছে। এরপরে আবার x সমান 3 হলে s কিউব সমান 3 কিউব, 3 কিউব বলতে আমরা জানি 27 গ্রেটার দেন 25, তো 25 অপেক্ষা 27 বড়, সেজন্য বড় চিহ্ন ঠিক থাকবে। এবং s4 সমান 34, 34 বলতে 81 গ্রেটার দেন 264, অর্থাৎ 264 অপেক্ষা 81 ছোট, সেজন্য গ্রহণযোগ্য। এক সমান 4 হলে s কিউব সমান 4 কিউব, 4 কিউব বলতে আমরা জানি 64, অর্থাৎ 4 তিনটা, 4 গুণ 4 গুণ 4, 4 4 16, 4 16 64। তো এখন আমরা গ্রেটার দেন 25, 25 অপেক্ষা 64 বড়, ঠিক আছে। এবং x টু দি পাওয়ার 4 সমান 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4 বলতে আমাদের একটু ক্যালকুলেটর করে দেখি, 4 টু পি 4 সমান 256, 256 গ্রেটার দেন 264। আশা করি 264 অপেক্ষা 256 ছোট, সেই জন্য আর আশা করি আরেকটা হবে না। তবু দেখি x সমান 5 হলে s কিউব সমান 5 কিউব, 5 কিউব বলতে 125 গ্রেটার দেন 25 এদিকে হচ্ছে। এবং x টু দি 4 সমান 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4 বলতে আমরা জানি 5 টু পি 4 তাহলে হয় 625, আমরা লিখতে পারি 625 গ্রেটার দেন 264, তো 264 অপেক্ষা তো 625 ছোট নয়, কাটা দিলাম, তাহলে এদিকে হচ্ছে না। তাহলে এদিকেও দুইটা হয় নাই, এদিকেও একটা হচ্ছে না। এবার দেখো আমরা আনসার কি লিখতে পারি, আনসার লিখতে পারি দুইজনের কাছেই যেটা গ্রহণযোগ্য আমরা আনসার সেটা লিখতে পারবো। তো দুইজনের কাছে কোনটা গ্রহণযোগ্য, দুইজনের কাছে আমাদের এদিকে x সমান 1 হলে এটা গ্রহণ হচ্ছে না, এদিকে গ্রহণ হচ্ছে, হবে না, এবং মানে দুজনের কাছেই গ্রহণযোগ্য হতে হবে। এরপর x সমান 2 এদিকে হচ্ছে না, এদিকে হচ্ছে, হবে না। x সমান 3 এদিকে হচ্ছে, এদিকে হচ্ছে, তাহলে হবে। x সমান 4 এদিকেও হচ্ছে, এদিকেও হচ্ছে, তার মানে হবে। তার মানে x সমান 5 এদিকে হচ্ছে, এদিকে হচ্ছে না, তাহলে হবে না, মানে দুইজনের কাছেই হতে হবে। তো দুইজনের কাছে হতে হলে আমরা তাহলে লিখতে পারি 3 গ্রহণযোগ্য হচ্ছে, 4 গ্রহণযোগ্য হচ্ছে। এটাই হচ্ছে আমাদের আনসার। এটা 1 নাম্বারের গ এর আনসার। আমরা আজকে 2.1 এর 2.1 এর 1 নাম্বার প্রশ্ন সমাধান শেষ করলাম। আমরা পরবর্তী ক্লাসে 2.1 এর 2 নাম্বার নিয়ে ক্লাস আসতেছে। সবাই ফলো দিয়ে রাখো।